হিন্দুদের ওপর আক্রমণ এবং চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির দাবিতে মাথাভাঙ্গা শহরে মিছিল করল হিন্দু সুরক্ষা মঞ্চ। এদিন মাথাভাঙ্গা মেলার মাঠ থেকে এই মিছিল শুরু হয়, গোটা মাথাভাঙ্গা শহর পরিক্রমা করে। মাথাভাঙ্গা শহরের চৌপতিতে এসে মিছিলটি শেষ হয়। মিছিল থেকে চিন্ময় কৃষ্ণ প্রভুর নিঃশর্ত মুক্তির দাবি জানানোর পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদ জানান সনাতনীরা। অবিলম্বে চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তি এবং সংখ্যালঘুদের ওপর অত্যাচার বন্ধ করা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মঞ্চের ব্যবস্থাপনায় সমস্ত সনাতনী মানুষেরা আমরা সমবেত হয়ে বাংলাদেশের যে চিন্ময় কৃষ্ণ দাস প্রভু মহারাজকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে তাকে যে জেলবন্দি করে রাখা হয়েছে, আমরা তার নিঃশর্ত মুক্তির দাবিতে সমস্ত হিন্দু সমাজ ঐক্যবদ্ধ হয়ে আমরা মাথাভাঙ্গা শহরে প্রতিবাদে নামেছি। এই মিছিলটি থানার সামনে যে মেলার মাঠ সেখান থেকে শুরু হয়ে মাথাভাঙ্গা শহর পরিক্রমা করে মাথাভাঙ্গা চৌপতিতে এসে শেষ হয়েছে। ওখানে যে প্রতিনিয়ত হিন্দুদের উপর নির্যাতন চলছে সেটা যাতে অনতি বিলম্বে হিন্দুদের উপর আক্রমণ বন্ধ হয় এবং তাছাড়াও ভারতীয় জাতীয় পতাকাকে ওখানে অবমাননা করা হয়েছে। যারা অবমাননা করেছেন তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। যতক্ষণ পর্যন্ত এই ব্যবস্থা করা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলতেই থাকবে। বাংলাদেশের সরকারের পট পরিবর্তনের পরে, হাসিনা সরকার পড়ে যাওয়ার পরে সেখানে ইউনিসের তত্ত্বাবধায়ক যে সরকার গঠন হয়েছে, তারপরে হিন্দুদের এবং ওখানকার যে লোকাল আদিবাসী আছে তাদের উপরে নিধনযজ্ঞ চালিয়েছে। মানে ইসলামিক যে তালিবানপন্থীর যে আক্রমণ, সেই রকম আক্রমণ হচ্ছে। আমাদের ইসকনের মহাপ্রভু চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুকে তারা গ্রেপ্তার করেছে বিনা দোষে এবং তাকে জেলবন্দি করে রেখেছে। আজকেও তার জামিন হয়নি এবং যে উকিল তার সাথে দাঁড়াচ্ছে তাকেও তারা হত্যা করছে বা আহত করে তাকে হসপিটালে ভর্তি করতে হচ্ছে। এই সব ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে অত্যাচার না হয় তার জন্য হিন্দু সুরক্ষা মঞ্চের থেকে আমরা হিন্দুরা আজকে মাথাভাঙ্গা শহরে একটি মিছিল সংগঠিত করলাম। বাংলাদেশে